আপনাদের মহল্লায়? হ্যাঁ, এই মহল্লায় নয়, 1:30টায় আজান। আচ্ছা, তাহলে আজানটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে খেয়াল করো। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন ভাই। এই ছেলে এরকম বদমাশি করে খাওয়াচ্ছিস। কিছু ইখতিলাফ রয়েছে, যেমন এই দাঁড়ানোটার ব্যাপার নিয়ে ইখতিলাফ আছে না নাই? কেউ কেউ দাঁড়াতে চায়, কেউ দাঁড়ায় না। মনে রাখবেন, খুব ভালো করে বুঝুন। যদি কেউ দাঁড়ায়, কেন দাঁড়িয়েছেন? রাসূলের প্রেম ভালোবাসায় সালাম দেবো আল্লাহকে দেখিয়ে। আপনি দাঁড়ান না কেন? সে বলবে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই, এটা ওটা। আমি একটা কথা বলি, এ বিষয় নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করবেন না। যিনি দাঁড়াচ্ছেন না, আপনার দাঁড়ানোর বিরুদ্ধে আমরা তো কখনো আপনাকে কাফের ফতোয়া দিই না যে আপনি দাঁড়ান না কেন, কাফের হয়ে গেছেন, বলিস নাকি? তাহলে আমাদের প্রেম ভালোবাসায় আপনিও ডিস্টার্ব করে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি করবেন না। আমরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সালাম দেবো যখন জবাব নবী দেবে। সালাম দিয়া সুন্নাত, জবাব দিয়া কি? সালাম দিলে জবাব নবী দেয়, নবীর জবাবটা বসে বসে নেব? ধরুন আপনার আব্বা আপনার সঙ্গে কথা বলছে আর আপনি বসে আছেন, এটা আপনি বলুন, আদবের জন্য দৃষ্টিকটু লাগে না লাগে না? তা নবী পাক জবাব দেবে, আরে হাজারো কোটি বাপ কোরবান হয়ে যাক আমেন আল্লাহের কদমে, সেটা বসে নেব? তাই আমরা দাঁড়িয়ে দিই। কথা মাথায় ঢুকছে? কিন্তু কেউ বসে দিলে আমরা তাকে বেঈমান কাফের ফতোয়া দিই না। কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঘৃণা করে, হারাম টারাম বলতে চায়, আমি তিনাদের উদ্দেশ্য বলবো, ফিতনা তৈরি করছেন, ফিতনা করছেন। আর মনে রাখবেন, থাকে না, মনে রাখবেন দাঁড়ানোর কথা কোরআনে ইশারাতান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আমরা একটা আয়াত সবাই জানি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সবাইকে আল্লাহ বলেন ঈমানদার, সাল্লু, দরুদ পড়ো। তারপরে কি আছে? ও এবং সাল্লিমু, সালাম দাও। তারপরে তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহান। বাচ্চা বাচ্চা সবাই জানে আদবের দিক দিয়ে সব থেকে উত্তম হচ্ছে দাঁড়ানোটা। তাই একটু আদবের সাথে দাঁড়িয়ে হাত বেঁধে আমরা দয়ার নবীকে সালাম দিই। দেখাই কাকে? আল্লাহকে দেখায়। ইয়াকা না'বুদু, শুধু আল্লাহর জন্যই দাসত্ব হয়। মনে রাখবেন, হাদিস বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা এবং নবী পাকের বেটি খাতুনে জান্নাত তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা যত দল আছে ভারতবর্ষে সবার মুহাদ্দিস হযরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিতাব লিখেছে, সেই কিতাবের শেষে দুয়াতে লিখেছে, আল্লাহ আমার কোনো ভালো আমল আছে, নিখুঁত আছে, আমি চ্যালেঞ্জ দিতে বলতে পারবো না, তবে একটা আমার কাজ আছে যেটা আমার বিশ্বাস একদম নিখুঁত, তার ওসিলায় আপনাকে দোয়া চাইছি, এই কিতাবকে আপনি কবুল করুন। সেটা কোনটা? আল্লাহ আমি যখনই আপনার হাবিবকে সালাম দিতাম দাঁড়িয়ে গিয়ে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের পীর সাহেবিনী, কাদের মুহাদ্দিস, ভারতে যত মাওলানা আছো শোনেন, সমস্ত মাওলানাদের বাপিনী মুরব্বিনী, সে ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, তাবলিগওয়ালা হোক, আরো যত আছে, আরো অনেক সিলসিলা আছে, হক সিলসিলা আছে, সববার মুহাদ্দিসিনী। ইনার থেকে ভারতের মানুষ হাদিস পেয়েছে, শুনছেন তো? তিনিও রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। এ নিয়ে ঝগড়া করবেন না। কেন আমাদেরকে এরকম করে দিতে চাইছে সমাজ? কিরম বুঝতেন না? এরকম সমাজ আমাদেরকে এরকম করতে চাইছে। তাহলে কি হবে? যারা আমাদের জানমালের দুশ্মন তারা পটপট আসবে, ভেঙে দেবে। তাই আমাদের উচিত হবে আপনার স্কুল, আপনার কলেজ, আপনার মাস্টার, আপনার সাহেব, আপনার হুজুর আপনি নিয়ে থাকুন। আমার স্কুল, আমার উস্তাদ, আমার সাহেব, আমার মুর্শিদ আমি নিয়ে থাকি। দিনের শেষে যখন মাঠে নামবো একসাথেই খেলা করব, একসাথেই বাজার করব, একসাথেই উঠা বসা করবো, কিন্তু ওখানে ফতোয়া টতোয়া দিয়া দিয়ে করবো না। আমি আমার স্কুলে যাব, আমার হুজুর শিখাবে, আমি মুখস্থ করব, আমি আমল করব। আপনি আপনার স্কুলে যান, আপনার শিক্ষক শিখাবে, আপনি মুখস্থ করুন, আপনি আমল করুন। এটা যদি না করেন মনে রাখবেন, এই যে চারিদিকে ট্রেন থেকে ফেলে দিচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, কাউকে জিজ্ঞেস করেন, হ্যাঁ তুই ফুরফুরা সিলসিলা, তুই তবলিগ করিস, তুই দেওবন্দি করিস, তুই বেরেলি করিস, তারপরে ফেলে নে। কথা মাথায় ঢুকছে? অতএব আছি 50 জন, 5 ভাগ হয়ে যাবেন না, তাহলে 50 জনের জন্যই বিপদ। একসাথে হয়ে থাকুন, 50 জনেরই উপকার। যদি বোঝার হয় বুঝুন, না বোঝার হয় আর কি করতে পারি। আচ্ছা, আমার এই বাংলায় অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, অনেক মৌলানা আছে, আমার যত দুশ্মন আছে অন্য কারো আছে? আচ্ছা বলবেন তো হ্যাঁ কিনা? আমার এত দুশ্মন কেন? আমি কারো ঘর ঝেড়ে নিয়েছি, কারো তেরপল চুরি করেছি, কারো চাল চুরি করেছি, এই কারো চাকরি চুরি করেছি, তাহলে আমার এত দুশ্মন কেন? আমি তোমাদের ঘরে সঠিক রাস্তাটা দেখাচ্ছি যে এটা হলো সাপ, এটা হলো কুকুর। সাপও যেমন বিরক্ত বিষাক্ত জিনিস চেনো, ওই জন্য ও তোমাদেরকে সহজে কামড়াতে পারে না। কেন? ও দেখলেই মাথায় বাঁশ মারো, আর ও জানে আমাকে চেনে, গেলেই মারবে, ওই জন্য ও আসেও নেই, ও আগে কুকুর ঢুকিয়েছে। কথা বুঝছেন না? কিন্তু কুকুর যদি পাগল হয়ে যায় কি হবে জানো? জলাতঙ্ক রোগ হয়ে যাবে কামড়ালে। অতএব ইও বিপদ, ও বিপদ, দুটো থেকেই সাবধান হও। আল্লাহ নবী বলেছে কোরাইশের পিছনে দাঁড়াও। কোরাইশ ঘরের ছেলে বুঝাচ্ছি, দাঁড়াবেন আমার সাথে? আমার আব্বাজানরা দোয়া করবেন, দাঁড়াবেন তো? হাত তুলে দেখান কারা দাঁড়াবেন। এ হাত সত্য তো নাকি? তোমরা বাদ নাকি না ফটো উঠছে ভয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কাউকে জোর করেছি? এগুলো কি ভালোবাসি বলে একটু আদর করে বললাম। যদি আমার পাশে নাই দাঁড়ায় আমি কি করব? দোয়া করবো, আল্লাহ হেদায়েত করুক, ঠিক না? গতকালকে যে দাঁড়াই না, আজকে সে দাঁড়াচ্ছে না? দাঁড়াই না, প্রচুর লোক দাঁড়াচ্ছে। গতদিন বিরোধী করেছিল, এখন সব বলছে না ঠিক আছে। কাল আরো আসবে ইনশাল্লাহ। কেন? আসতেই হবে। কেন? আমি সত্যের দিকে, এজন্য এত চ্যালেঞ্জ দিয়ে বলছি আসতেই হবে। কথা বুঝে আসছে? কিন্তু সমাজের মধ্যে দুটো কথা ছড়ানো হচ্ছে। কি? আব্বাস সিদ্দিকীর সঙ্গে নাকি বুশের হাত আছে। বুশকে চেনেন না? আরে বুঝতে পারছেন না, পারেননি? এই যে এই যে এ কি বুশ নয়? বলবেন তো বুশ নয়? হ্যাঁ, এর সাথে কি আমার হাত আছে। কে বলছে? যে নাকি বুশের সঙ্গে অনেকদিন সংসার করেছে সে বলছে। এটা হাসি করা নয়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আর একটা সমাজে বক্তব্য চলছে কি? আব্বাস সিদ্দিকীকে পরীক্ষায় বসতে মানা করো। কেন? আমি পরীক্ষায় বসলে নাকি বুশ পাস করে যাবে।
আমি যখন পরীক্ষা কি জিনিস জানতাম না, স্কুল কি জিনিস জানতাম না, দৌড় কোন দিকে জানতাম না, সিলেবাস জানতাম না, তখন দুবার করে বুঝ পাস করলো কি করে? এক কথা মাথায় ঢুকছে না, ঢোকে নে। আর যে কোনো পাগলামিতে খাপ আর খাবে না, একদম নিয়ত করে নিয়েছি আল্লাহর সৃষ্টির জন্য লড়তে হবে, আল্লাহর সৃষ্টিকে হাসাতে হবে। কেন রসুল বলেছে যে আল্লাহর সৃষ্টিকে হাসাবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে হাসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টি সবাইকে ভালোবাসতে হবে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। আরবি সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ। ভাই আপনাদের ধৈর্যকে সালাম জানাই। আল্লাহ আপনাদের উপরে শান্তি দিক। এই রোদেই কষ্ট করে আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদের উপরে শান্তি দান করুক। একজন নবী বংশের সন্তান